এক্সকিউজ মি, আপনি কি কাউকে খুঁজছেন? গুড মর্নিং। গুড মর্নিং। এটা কি মিস তুর্কানের বাড়ি? হ্যাঁ। কাল রাতে ঝড়ের কারণে আমার ফ্রেন্ডকে এই বাড়িতে থাকতে হয়েছে। ফোন করছি কিন্তু ধরছে না, মনে হয় ঘুম ভাঙেনি। মনে হচ্ছে আপনার সেই ফ্রেন্ড আপনার কাছে খুবই স্পেশাল, নইলে ভোর হবার সাথে সাথে চলে আসতেন না। জি স্পেশাল, কিন্তু এত সকালে এখানে আসা ঠিক হয়নি। আমি তাহলে কিছুক্ষণ আশেপাশে ঘুরে আসি। তুর্কান ম্যাডাম, আপনাদের জন্য ব্রেকফাস্ট রেডি করব? হ্যাঁ করো। ওকে ম্যাডাম। আমি তুর্কান। খুশি হলাম। দেমির এরান্দিল। মিস্টার দেমির, আমি আপনার সাথেই দেখা করতে চেয়েছিলাম। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আসুন বাগানে বসি। মার্ভে, ভয় পেও না, ভয় পেও না মার্ভে, আমি এসেছি। ঠিক আছো তুমি? হ্যাঁ ঠিক আছে। আসলে হঠাৎ ডাক দিয়েছেন তো, তাই চমকে গিয়েছি। তুমি এখানে কি করছো? কাল আয়দা চলে আসায় গাছগুলো লাগানো হয়নি। হ্যাঁ তো ভেবেছিলাম এখন লাগাবো, কিন্তু বৃষ্টির কারণে সব জায়গায় কাদা হয়ে আছে। এখানে কিছু চারা গাছ পেয়েছি, ভাবলাম এগুলোই লাগাই। কিন্তু ঠিক আছে কিনা জানি না, দেখতে একটু অদ্ভুত দেখাচ্ছে, কিন্তু যদি বলেন উঠিয়ে রেখে দিতে পারি। মার্ভে, তুমি ঠিক মতোই লাগিয়েছো। আচ্ছা এদিকে এসো, গাছ পরেও লাগানো যাবে। আচ্ছা বলো তো, তুমি এখানে কখন এসেছো? আমি সূর্যোদয়ের সময়। সূর্যোদয়ের সময় এখানে এসেছো? সকালে নাস্তা করেছো তুমি? না, আমি চলে যাব। আসলে আমার এখনই যাওয়া উচিত, আপনাকে বিরক্ত না করি। আর আমার আসলে কোথাও যাওয়া উচিত না, কারোর সাথে কথা বলা উচিত না। বুঝেছি, এবার আমি বুঝেছি। আমি আসি তাহলে। ওকে, মানে যখন যেতেই চাইছো আমি পথ দেখিয়ে দিচ্ছি। এখান থেকে সোজা যাবে, তারপর ডানে গিয়ে একটু হাঁটলেই রাস্তা পেয়ে যাবে। আমার রাস্তা চেনা আছে, আর ট্যাক্সি নিয়ে যেতে পারবো, চিন্তা করবেন না। আরে তুমি এখানে কখনোই ট্যাক্সি পাবে না। প্রথমে ডানে যাবে, তারপর সোজা পথে হাঁটতে থাকবে। ঠিক আছে? হাঁটতে পারবে তো? বেশি দূরে যেতে হবে না। রাস্তা শেষ হলেই ওখানে আমাদের মেহমেদ আছে। মেহমেদ, ও অনেক ভালো সিমিত বিক্রি করে। ওর কাছ থেকে সিমিত কিনে আনো, ততক্ষণে আমি চা বানাই। সিমিত? হ্যাঁ সিমিত। কিছু নিয়ে যেতে হবে না, এগুলো এখানেই থাকুক। মেহমেদকে শুধু তুমি আমার নামটা বলবে, ঠিক আছে? তারপর বলবে মুচমুচে আর টাটকা দেখে 3টা সিমিত দিতে। যাও, মানুষ ওর সিমিতের জন্য পাগল, দেরি হলে পাবে না। আচ্ছা জলদি যাও। যাচ্ছি। মিস্টার দেমির, আচ্ছা কোনজন? কোনজন মানে? স্পেশাল ফ্রেন্ড, যে স্ট্রং দেখালেও দুর্বল মনের, নাকি যাকে দুর্বল দেখালেও স্ট্রং? আশা করি ও দেখতে যতটা দুর্বল ততটা দুর্বল না। মিস সেলিন। ও স্ট্রং এটা জানি, কিন্তু তবু কাউকেই তার লিমিটের চেয়ে বেশি প্রেশার দেওয়া উচিত হবে না, ঠিক বলিনি? কিছু ক্ষেত্রে নারীরা আপনার ধারণার চেয়েও খুব বেশি স্ট্রং হয়ে থাকে। যেমন ধরুন, যখন সে প্রেমে পড়ে তখন পৃথিবীকেও তার কক্ষপথ থেকে আলাদা করতে পারে। যাই বলুন, আমার সাথেও পৃথিবীতেই থেকে যাবে। গুড মর্নিং। গুড মর্নিং মিস সেলিন, আপনারা বসুন, আমি নাস্তা রেডি হলো কিনা দেখে আসি। তুমি শুধুমাত্র একটা রাত আমার কাছ থেকে দূরে ছিলে, অথচ আমার মনে হচ্ছিল বাড়ির দেয়ালগুলো আমার উপর ভেঙে পড়ছে। আমাকে এত মিস করেছো? দেবীর আমাদের কি হবে? একটা দিনও আমরা আলাদা থাকতে পারি না। ঠিক বলেছ, তাই আর কখনো আলাদা থাকবে না। কখনো না? হ্যাঁ, কখনো না। লীলা, পালং শাক কিনে খুব ভালো করেছি, দেখো পাতাগুলো কি ফ্রেশ। এগুলো দিয়ে বোরেক বানিও। হ্যাঁ বানাবো, ভাবছি এটা দিয়ে আমি ভিন্ন স্বাদের ক্রেপ কেক বানাবো।
পেছনের দরজাটা ঠিকমতো লক হয় না, দাঁড়াও একবার একটু চেক করে আসি। আরে লেইলা, পরে চেক করো, আগে তোমার হাতের ব্যাগগুলো রেখে নাও। হায় 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 হায়, একবার দেখে আসি। হায় আল্লাহ, এই কাজ কিভাবে হলো? কি হয়েছে তোমার? কি হয়েছে? একবার দেখো ফিরোজে, পানিতে পুরো ফ্লোর ভেসে গেছে। দেখো ছাদ ভেজা, ছাদ থেকে পানি পড়ছে। হায় আল্লাহ, এখন কি করব? কিছুক্ষণের মধ্যে কাস্টমার আসা শুরু করবে। আমি এক কাজ করি, আয়দাকে ফোন করি। আয়দাকে? এটার জন্য আয়দাকে কেন ফোন করবে? মুহাররেম ওস্তাদকে ফোন করো, দাও। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো। মুহাররেম ওস্তাদ। হায় আল্লাহ, একবার ফোন করে দেখি। হায় 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 হায়। ব্রেকফাস্ট রেডি? আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমাদের এখন যেতে হবে, অফিসের টাইম হয়ে গেছে। জানেনই তো কাজ আছে। নিশ্চয়ই, আমার কোনো সমস্যা নেই। মিস তুরকান, যদি সময় থাকে তাহলে কি আমরা কিছু বিষয়ে আলোচনা করতে পারি? অবশ্যই। আপনারা অফিসে যান, আমি দুপুরে আসবো। ভালো থাকবেন। দেখা হবে, এখানে বসে কথা বলি, চলুন। ব্রেকফাস্টে ভালো কোনো আইটেম নেই, মানছি, তাই বলে তোমার শুকনো সিমিত খাওয়ার দরকার নেই। হ্যাঁ? সিমিতের কথা বলছে, এখানে আরো খাবার আছে, এগুলো দিয়ে খাও। খেতে ইচ্ছে না করলে সেটা অন্য বিষয়। আরে না না, বিষয়টা তা না। আসলে আমি কি করছি, কি খাচ্ছি কিছুই বুঝতে পারছি না, কিছু মনে করবেন না। ওকে, সমস্যা নেই তাহলে, মানে খাবার নিয়ে কোনো ঝামেলা নেই। না, খাবার খুব মজা, ধন্যবাদ। খুব খুশি হলাম। যদি কোনো সমস্যা হয়ে থাকে, মানে বলছিলাম অন্য কোনো ঝামেলা হয়ে থাকলে, যেমন হতে পারে না, মধুর কথাই ধরো, এটার উপর একটা মাছি এসে বসলো, তখন আমরা কি করব? ওই মধু কি আমরা ফেলে দেব, নাকি আমাদের মাছিটা ফেলে দেওয়া উচিত হবে? আমার মতে একটু চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। আচ্ছা, মাছের উদাহরণ না দিলে হতো না? মৌমাছিও তো বলতে পারতেন। আসলে আমার মাছের কথা শুনলে বমি চলে আসে। আচ্ছা, মৌমাছি অথবা অন্য কিছু হতে পারে, যেমন প্রজাপতি। কিন্তু প্রজাপতি বসলে এটা ওর জন্য দুঃখজনক হবে, আর তাই কোনো প্রজাপতি মধুতে বসার আগেই আমি মধু ঢেকে দেব। খুব সুন্দর সমাধান। দেবীর স্যার নিশ্চয়ই সবকিছু বলেছেন, যেমন আমার অফিসে চিৎকার করার কথা, বিয়ে নিয়ে ঝামেলা, এসব নিশ্চয়ই জানেন। সত্যি বলতে আমি তেমন কিছু জানি না। এত সকালে তোমাকে গ্রিন হাউসে দেখে আমি বুঝেছিলাম নিশ্চয়ই রাতে কোনো কারণে তুমি বিরক্ত হয়েছো। হ্যাঁ, বিরক্ত হয়েছে। আসলে আমি সত্যি খুবই দুঃখিত, না জানিয়ে গ্রিন হাউসে চলে এসেছি, তারপর অনুমতি ছাড়া গাছ লাগিয়েছি, এখন আবার এখানে আপনাকে বিরক্ত করার জন্য চলে এসেছি। হয়তো আমি এভাবেই সবাইকে বিরক্ত করি, কখনো কোনো কিছু ভেবে চিন্তে করি না। তোমাকে একটা কথা বলি, মাত্র কয়েকটা গাছই লাগিয়েছো, এরপর থেকে মন চাইলে চলে আসবে, ঠিক আছে? যখন তুমি এখানে এসে গাছ লাগাবে তখন দেখবে মন দ্রুত ভালো হয়ে গেছে। ধন্যবাদ বেদাত স্যার। স্যার? স্যার আবার কোথা থেকে এলো? ভেদাতেই যথেষ্ট। আচ্ছা, আরেক কাপ চা? না, আমাকে এখন অফিসে যেতে হবে। নাস্তার জন্য অনেক ধন্যবাদ, আর এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ওহো, দেখো তোমার এই সমস্যা আসলে তেমন কিছুই না, তোমার চেয়ে দ্বিগুণ বেশি দেমির এরান্দিলকে হ্যান্ডেল করতে হয় আমার, জানো? হ্যাঁ, এখন ভালো লাগছে, চমৎকার। আচ্ছা এসো, ট্যাক্সি ডেকে দিই। কাল রাতে স্বপ্নে কি দেখেছিলে? আমাকে কিন্তু বলনি। চলে যেতে দেখেছি। কোথায়? জানি না, ব্যাগ নিয়ে চলে যাচ্ছিলে। ভয় পেয়েছিলে তাই না? তুমি এটা স্বপ্নে দেখেছো, আমি তো বাস্তবে তোমাকে ব্যাগ নিয়ে বেরিয়ে যেতে দেখেছি।
এরপর ঘুমোওনি? চলে যাবার পর তোমাকে খুঁজে বেরিয়েছি। অনেক ভয়ানক একটা ফিলিংস।